নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো ছবি দেখে বুঝতে পারছো আজকে আমি কি বানাবো। এইগুলিকে আমাদের এদিকে তো বলা হয় টিলহা ছাতু। আপনাদের ওদিকে কোন কোন নামে ডাকা হয় বা কে কী কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ছাতুগুলিকে ভালোভাবে আমি বেছে নিয়েছি। এবার এগুলি একটি বড় পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ছাতুগুলো যেহেতু বালি মাটিতে হয় তো সেই কারণে নিচে প্রচুর বালি লেগে থাকে, তো ভালো করে না ধুয়ে নিলে এগুলো খাবার সময় বালি বালি লাগবে, তখন টেস্ট আবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। তো আমার সব ছাতুগুলো এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিচে কত বালি পড়ে গেছে। তো যাই হোক, এবার আমি আলাদা পাত্রে সবগুলো ছেঁকে নিয়েছি। এবার এটি বানানোর জন্য দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তিনটে রসুন কোয়া ও কিছুটা আদা কুচি করে নিয়েছি। এর সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যারা শুকনো লঙ্কা খান না তারা কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন। আমাদের বাড়িতে শুকনো লঙ্কার চল আছে, তাই আমি এগুলো বেটে নিই। এবার গ্যাসের ওভেন অন করে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তেল গরম করে তার মধ্যে আগের থেকে কুচিও করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা ছাতুগুলো দিয়ে দেব। ছাতুগুলো থেকে জল বেরিয়ে এসছে। এবার এক চিমটি হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ও এক স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে ছাতুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না ছাতুর জল শুকিয়ে আসছে। তো ছাতু থেকে জল বেরিয়ে শুকনো হয়ে আসছে। ছাতুর জল কিন্তু ভালোভাবে শুকনো করতে হবে, ভালোভাবে ভাজতে হবে, না হলে আস্তে আস্তে একটি গন্ধ ছাড়বে এবং খেতেও ভালো লাগবে না। এবং এই প্রসেসটি চলাকালীন গ্যাসের ফ্লেম লোতেই রাখবো, হাই ফ্লেমে ছাতু ভাজলে নিচে লেগে যেতে পারে। ছাতু আমার ভাজা হয়ে এসছে, জলও প্রায় শুকিয়ে এসছে। তো দেখো কতটা কমে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ছাতুর এই সাদা সাদা বর্ণটাও বাদামি হয়ে আসবে।
ছাতু ভালোভাবে ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কষা আমার হয়ে গেছে, এবার হালকা জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ছাতুগুলির স্বাদ তো অপূর্ব, কিন্তু বাছতে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক সময়। এবার নামানোর আগে 1 চিমটে গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটি আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি এই ছাতু রান্না করি। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।